হাই ফ্রেন্ডস, তোমরা যারা বিভিন্ন সরকারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে জিকে বা জিএস। এই জিকে বা জিএস এর একটা আলাদা টপিক হচ্ছে অযোধ্যা রাম মন্দির, যেটা 2024 সালে উদ্বোধন হতে চলেছে। তো এই অযোধ্যা সম্পর্কে যত সব কোশ্চেন রয়েছে, যত রাম মন্দির সম্পর্কে যত সব কোশ্চেন রয়েছে, তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, যা তোমরা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে বা বিভিন্ন প্রিপারেশন নেওয়ার সময় তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো আশা করবো গোটা ভিডিওটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে আর বিস্তারিত জেনে নেবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। তার আগে আমি গোবিন্দ বৈশ্য, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি টপ স্টাডি। তো দেখো, আজকে তোমাদের জন্য যে কোশ্চেন রেখেছি, এই 15টা কোশ্চেন পুরোপুরি টোটালি গোটাটাই হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের উপর। তো এই অযোধ্যা রাম মন্দিরের শুরু থেকে শেষ অবধি, মানে উদ্বোধন অবধি যত সব কোশ্চেন হয় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছে, যাতে তোমরা ভবিষ্যতে যে কোনো এক্সামে গিয়ে যদি এই রাম মন্দির সম্পর্কে কোশ্চেন থাকে, যাতে তোমরা কোশ্চেন ছেড়ে না আসো, সেই সম্পর্কে সেই দিকেই বিশেষ করে ধ্যান দেওয়া হয়েছে। আজকে তোমাদের ক্লাসটার মধ্যে ফার্স্ট কোশ্চেন যেটা রাখা হয়েছে, ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে, অযোধ্যা কোন রাজ্যের মধ্যে অবস্থিত। বলেছি শুরু থেকে শেষ অবধি তোমাদেরকে খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো পরপর করে সাজিয়েছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। অপশন এতে রয়েছে উত্তরাখণ্ড, অপশন বিতে রয়েছে উত্তরপ্রদেশ, এবং অপশন সিতে রয়েছে হরিয়ানা, এবং অপশন ডিতে রয়েছে কি বিহার। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের উত্তরপ্রদেশ। তাহলে অযোধ্যা যে রাম মন্দিরটি 2024 সালে উদ্বোধন হতে চলেছে, বা বিখ্যাত যে রাম মন্দিরটি ভারতের গর্বের বিষয়, সেটা কোথায় হতে চলেছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশে তোমাদের। নেক্সট, তোমরা বলো যে এই যে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড কিসের জন্য বিখ্যাত? উত্তরাখণ্ড হচ্ছে তোমাদের, আমরা সকলেই মহাদেবের হয়তো ভক্ত, অনেকে মহাদেবের ভক্ত রয়েছে, তো তোমরা জানবে যে উত্তরাখণ্ড হচ্ছে কেদারনাথ শিব মন্দিরে অবস্থিত। নেক্সট, দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন কি রেখেছি, যে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? দেখো, একটা কথা বলি, যে সমস্ত শহরগুলি গড়ে উঠেছে সবাই কিন্তু একটা না একটা নদীর তীরে গড়ে উঠেছে। যেমন তোমরা দেখবে কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। তো এখানে আমাদের অপশন এতে রয়েছে গঙ্গা নদী, অপশন বিতে রয়েছে সরয়ু নদী, এবং অপশন সিতে রয়েছে যমুনা নদী, এবং অপশন ডিতে রয়েছে কি মুসি নদী। তো সঠিক উত্তর কি হবে? দেখো, সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাচ্ছে সরয়ু নদী। তো সরয়ু নদীর তীরে আমাদের কি অযোধ্যা অবস্থিত। এবং অযোধ্যা কোন রাজ্যে বললাম? অযোধ্যা হচ্ছে উত্তরপ্রদেশে। তোমাদেরকে যে বলা হয় যে অযোধ্যা বা এই যে উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে? তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে যোগী আদিত্যনাথ। নেক্সট, 3 নম্বর কোশ্চেন যেটা রাখা হয়েছে, যে অযোধ্যার বিখ্যাত মন্দিরটির নাম কি? অযোধ্যা, এতক্ষণ ধরে যে বলছি যে এই যে অযোধ্যা একটি বিখ্যাত মন্দির নির্মাণ করা হচ্ছে, যেটি 2024 সালের জানুয়ারি মাসে উদ্বোধন করা হবে। তো বিখ্যাত মন্দিরটি কি? অপশনগুলো দেখে নাও। অপশন এতে রয়েছে কালী মন্দির, অপশন বিতে রয়েছে গণেশ মন্দির, এবং অপশন সিতে রয়েছে কি রাম মন্দির, অপশন ডিতে রয়েছে শিব মন্দির। তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর যেটা হবে আমাদের, যে অযোধ্যার বিখ্যাত মন্দিরটির নাম কি? সেটা হচ্ছে রাম মন্দির, সেটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির। নেক্সট কোশ্চেন, যে অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা কত? আমরা যে কোনো জিনিস যদি দেখি, তাহলে তার দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা আমরা এই সমস্ত দেখি। তো ঠিক এরকমই যদি বলা হয় যে অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা কত বা হাইট কত, তাহলে তোমার সঠিক উত্তর কি হবে? দেখো, অপশন তো অনেক রয়েছে। অপশন রয়েছে যে 141 ফিট, 150 ফিট, এবং 161 ফিট, এবং ডি নাম্বার অপশনে রয়েছে কি 189 ফিট। তো একটা কথা বলি এখানটায়, যে এই যে অযোধ্যার রাম মন্দির, এটা কিন্তু যখন 1988 সালে এটি যখন ঘোষণা করা হয় যে অযোধ্যায় রাম মন্দির হবে, তখন কিন্তু এই যে রাম মন্দিরের উচ্চতা নির্ধারণ করা হয়েছিল, যে 1988 সালে কিন্তু এটার উচ্চতা নির্ধারণ করা হয়েছিল কত? 141 ফিট। কিন্তু পরবর্তীতে যখন নকশা তৈরি করা হয়, কমপ্লিটলি নকশা যখন তৈরি করা হয়, তখন অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা এসে দাঁড়ায়, বা এখন অব্দি যে উচ্চতা রয়েছে, সেটা হচ্ছে কি সি নাম্বার অপশনটা হবে তোমাদের সঠিক উত্তর, 161 ফিট। তো 161 ফিট হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা। আশা করি তোমরা বুঝতে পারছো যে অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত। উচ্চতা যদি বলা হয়, তাহলে হয়ে যাচ্ছে তোমাদের 161 ফিট। এটা তোমাদেরকে জানার জন্য বললাম যে 1988 সালে যেই মানে উচ্চতাটা ঘোষণা করা হয়েছিল, সেটা ছিল তোমাদের 141। এটা মনে রাখা অতটা দরকার নেই, যেটা কারেন্ট অ্যাফেয়ার সেটাই তোমাকে মনে রাখতে হবে, যেটা বর্তমান। নেক্সট, 5 নম্বর যে কোশ্চেনটা আমাদের রয়েছে, যে অযোধ্যার রাম মন্দির
কোন কোম্পানি নির্মাণ করেন? এই যে অযোধ্যা যে রাম মন্দির, এটা কিন্তু কোনো ব্যক্তি বা বিশেষ কিন্তু তৈরি করেনি, এটা কে তৈরি করেছে? এটা একটি কোম্পানির দ্বারা নির্মাণ করা হয়েছে। কোন কোম্পানি? দেখো অনেকগুলি কোম্পানি রয়েছে। এ নাম্বার অপশন টাটা, অপশন বিতে রয়েছে যে এলএনটি কোম্পানি, এবং অপশন সিতে রয়েছে আদানি গ্রুপ, এবং অপশন ডিতে রয়েছে কি কোনোটি না। সঠিক উত্তর কি হবে বলো? আগে দেখো যে টাটা, টাটা কি? টাটা হচ্ছে অটোমোবাইল শিল্প। এখানে কি গাড়ি তৈরি অর্থাৎ যে সমস্ত অটোমোবাইল শিল্পগুলো রয়েছে সেটা হচ্ছে কি টাটার আন্ডার। এলএনটি কোম্পানি বড় বড় বিল্ডিং বা লিডার এই সমস্ত জিনিসকে দেখে, তো এই এলএনটি কোম্পানি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তাহলে অযোধ্যা রাম মন্দির কোন কোম্পানি দ্বারা নির্মাণ করা হয়? এটি হবে এলএনটি কোম্পানি কিন্তু এই অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছে। দেখো নেক্সট কোশ্চেন, তোমাদের 6 নম্বর যে কোশ্চেনটা রাখা হয়েছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অযোধ্যার রাম মন্দিরের নকশা কে তৈরি করেন? যে কোনো জিনিস যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু তার প্রথমে ডিজাইন তৈরি করতে হয়। তুমি যদি দেখো যে বিভিন্ন যে সমস্ত কার কোম্পানি রয়েছে, গাড়ির যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, তো কী করা হয়? প্রথমে গাড়ি তৈরি করার আগে তাদেরকে ডিজাইন তৈরি করতে হয়। তো এই যে ডিজাইন কে তৈরি করেন? এই যে রাম মন্দিরের ডিজাইন বা নকশা কে তৈরি করেন? অপশন এতে কি রয়েছে? অপশন এ রয়েছে যে রজনীশ কুমার, অপশন বিতে রয়েছে চন্দ্রকান্ত সোমপুরা, এবং অপশন সিতে রয়েছে মোহন বংশল, এবং অপশন ডিতে রয়েছে কোনোটি না। সঠিক উত্তর কি হবে? দেখো সঠিক উত্তরটা এখানে তোমাদের হয়ে যাবে অপশন বি, চন্দ্রকান্ত সোমপুরা। এই যে রাম মন্দিরের নকশার কিন্তু দায়িত্ব দেওয়া হয়, এবং তিনি কিন্তু পুরোপুরিভাবে সাকসেস হয়েছেন, পুরোপুরিভাবে আজকের রাম মন্দিরের নকশা তিনি কিন্তু তৈরি করেছেন। নেক্সট 7 নম্বরে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে রাম মন্দিরের শিলান্যাস কে করেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, রাম মন্দিরের শিলান্যাস কে করেন? এটি তো যে কোনো ব্যক্তি কিন্তু এটাতে শিলান্যাস করতে পারবে না, যেহেতু ভারতবর্ষের একটি খুব বিখ্যাত একটি রাম মন্দির। এই রাম মন্দিরের নকশা কে বা রাম মন্দিরের শিলান্যাস কে করেন? অপশন এতে রয়েছে অমিত শাহ, অপশন বিতে রয়েছে নরেন্দ্র মোদী, এবং অপশন সিতে রয়েছে রাহুল গান্ধী, অপশন ডিতে আছে মমতা ব্যানার্জি। তো দেখো সঠিক উত্তর কি হবে? তো তোমরা চোখ বুঝে অ্যান্সার করবে নরেন্দ্র মোদী, কারণ নরেন্দ্র মোদী যিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি এই যে রাম মন্দিরের শিলান্যাস করেন। তো তোমরা বলো তো যে অমিত শাহ ভারতের কোন পদে রয়েছে? অমিত শাহ ভারতের একটি বিশেষ পদে রয়েছে। এই অমিত শাহ ভারতের কোন পদে রয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট 8 নম্বর যে কোশ্চেনটা রাখা হয়েছে যে রাম মন্দিরের শিলান্যাস কবে করা হয়? নরেন্দ্র মোদী রাম মন্দিরের শিলান্যাস করে, এটা তো আমরা জানলাম, কিন্তু কবে করে? অপশন এতে রয়েছে 12ই জুন 2020, অপশন বিতে রয়েছে 30শে জুলাই 2020, এবং অপশন সিতে কি রয়েছে 5ই আগস্ট 2020, অপশন ডিতে রয়েছে 15ই আগস্ট 2020। তো 15ই আগস্ট তো আমাদের স্বাধীনতা দিবস, মানে আমরা কি ইন্ডিপেন্ডেন্স ডে পালন করি। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের 5ই আগস্ট। 5ই আগস্ট 2020 রাম মন্দিরের শিলান্যাস করা হয়। কে করেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাম মন্দিরে শিলান্যাস করেন। নেক্সট 9 নম্বর কোশ্চেন রয়েছে অযোধ্যার রাম মন্দিরের কয়টি প্রাসাদ থাকবে? এই যে রাম মন্দির তৈরি করা হয়েছে না, এই রাম মন্দিরে কয়টি প্রাসাদ থাকবে বা কয় তলায় বিশিষ্ট থাকবে? অপশন এতে রয়েছে 2টি, অপশন বিতে রয়েছে 3টি, এবং অপশন সিতে রয়েছে 4টি, অপশন ডিতে রয়েছে 5টি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 3টি। যে রাম মন্দির রয়েছে, রাম মন্দিরের এরকম করে 3টি স্তর হবে, অর্থাৎ 3 তলা বিভক্ত থাকবে, সেটাকে বলা হচ্ছে রাম মন্দিরে কয়টি প্রাসাদ, মানে 3টি প্রাসাদে বিভক্ত থাকবে এই রাম মন্দিরটি। তো দেখো আজকের শেষ কোশ্চেন অর্থাৎ 10 নম্বর কোশ্চেন কি রয়েছে যে অযোধ্যার রাম মন্দিরের পিলারের সংখ্যা কয়টি? যখন আমরা বিল্ডিং তৈরি করি তখন আমরা কি পিলার দিয়ে তৈরি করি, কেউ বা 12টা, কেউ বা 14টা, কেউ বা 100টা এরকম পিলার দিয়ে তৈরি করি। তো ঠিক এমনই এই যে রাম মন্দির রয়েছে, এই রাম মন্দিরের মোট পিলারের সংখ্যা কয়টি? দেখো অপশন এতে রয়েছে 300টি, অপশন বিতে রয়েছে 360টি, এবং অপশন সিতে রয়েছে 500টি, অপশন ডিতে রয়েছে কটি? 1001টি। তো আমাদের সকলের হয়তো মনে আসবে যে 1001টি যেহেতু এটি একটি শুভ সংখ্যা, আমরা কি যখনই আমরা কোনো কিছু তৈরি করি তখন আমরা 101, 1001, 201 এরকম আমরা 1 দিয়ে চালু করি বা শুরু করি।
তো আমাদের সকলে মনে হতে পারে যে 1001টি হতে পারে, কিন্তু এটি না। সঠিক উত্তর হবে আমাদের 360টি। অযোধ্যা রাম মন্দিরে যে পিলারের সংখ্যা হচ্ছে, মোট পিলারের সংখ্যা হচ্ছে 360টি। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবে, আর পারলে বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারাও এই রিলেটিভ ভিডিও দেখতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।